আমি তোমাদের একটা ইনফর্মাল লেটার আজকে দেখাচ্ছি। সেটা হচ্ছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইনফর্মিং হিম অর হার অ্যাবাউট ইউর ভিজিট টু আ বুক ফেয়ার। ঠিক আছে, তো বুক ফেয়ার এখন চলছে, তো খুব রেলিভেন্ট একটা টপিক, আর এই টপিকটা আসতে পারে পরীক্ষায় ক্লাস 8 বা ক্লাস 9-এর জন্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে বন্ধুকে চিঠি লেখো তোমার বইমেলায় ভিজিট সম্পর্কে, সেখানে গিয়ে তোমার তোমার কীরকম লেগেছে সেই অভিজ্ঞতা সম্পর্কে লেখা। ঠিক আছে, তো বন্ধুকে চিঠি লেখার বা ইনফর্মাল লেটারের একটা নির্দিষ্ট ফরমেশন আছে। সেই ফরমেশনটা কি? এই জায়গাটায় মানে লেটারটা যে পেজটায় হবে তার ওপরে ডান দিকে আমরা নিজেদের ঠিকানা দিই উইথ ডেটটা দিতে একেবারেই ভুলবে না। এটা কিন্তু ফরমেশনের মানে টাইপ। এখানে তোমার ঠিকানা উইথ ডেট। ঠিক আছে, এবার তুমি এখানে তোমার ঠিকানা উইথ নাম, কেয়ার অফ বাবার নাম এরকম বললে তোমার ঠিকানার গোটা দিতে পারো। এত বড় ঠিকানা লেখার এখন কোনো প্রয়োজন নেই। তোমার যদি মনে হয় আমি বাড়তি জিনিসপত্র লিখবো, তো তুমি তোমার ঠিকানা বড় করতেই পারো। ঠিক আছে, সেটা তোমার উপর। তো এই ফরমেশনে কোনো রকমের কোনো সাবজেক্ট, যেটা ফর্মাল লেটারের ক্ষেত্রে যেরকম সাবজেক্ট লিখতে হয়, তো এটা যেহেতু ইনফর্মাল লেটার, তোমার বন্ধু তোমার চিঠি দেখে বা ভেতরে পড়েই তোমার সবটা দেখবে, তাদের কোনো তাড়াহুড়ো নেই, তো সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই ইনফর্মাল লেটারে। এবার এখানে হচ্ছে তোমাকে অ্যাড্রেস করতে হবে বন্ধুকে। ঠিক আছে, আর এই ফরমেশনের মধ্যে এইখানে মানে হচ্ছে যে 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 জায়গায় চিঠিটা যাবে, মেনলি চিঠিটা যে খামের মধ্যে ভরা হয় সেই খামের বাইরেই মানে লেটারটা যেখানে যাবে সেই অ্যাড্রেসটা লেখা থাকে। কিন্তু আমরা যেহেতু মানে এক্সাম হলে একটা পেজের মধ্যে লিখি, তো নিচে বাঁ দিকে আমরা হচ্ছে যে ঠিকানায় চিঠিটা যাবে সেই ঠিকানাটা উইথ স্ট্যাম্প হচ্ছে এমন একটা জিনিস যেটা পোস্ট অফিস থেকে কিনতে হয়। ওই স্ট্যাম্পটা দেখে তবেই চিঠিটা ডেলিভারি হয়। ওটা ওটা একটা নির্দিষ্ট প্রাইস দিয়ে তোমাকে কিনতে হয়। ঠিক আছে, তো এই সেটাকে আমরা স্ট্যাম্প বলি। তো এটা হচ্ছে তোমার বন্ধুর ঠিকানা, মানে তোমার বন্ধুর নাম, সান অফ বলে তার বাবার নাম বা মায়ের নাম, এখানে হচ্ছে তার ঠিকানা, এভাবে দিয়ে দিতে হয়। আর এখানে হচ্ছে তোমার তোমার নাম, ইয়োর সেভার, এটা দিতে হয়। এটা হচ্ছে চিঠির এন্টায়ার ফরমেশন। হ্যাঁ, এবারে আমি চিঠির ভেতরের সাবজেক্টে আসি। ঠিক আছে, তো আমি কিভাবে শুরু করেছি? হাউ ডু ইউ ডু মাই ফ্রেন্ড, আই এম সো সো। By the by, I am writing this letter to you to share a very interesting incident that I recently experienced. How do you do, my friend? তুমি কেমন আছো আমার বন্ধু? I am so so. আমার মানে এবার তুমি তাকে জিজ্ঞাসা করলে যে তুমি কেমন আছো, আর তুমি তো হচ্ছে আমি তো মোটামুটি আছি। I am so so মানে হচ্ছে আমি তো মোটামুটি আছি। বাই দ্য বাই মানে হচ্ছে যাই হোক। I am writing this letter to you, আমি তোমাকে এই চিঠিটা লিখছি, টু শেয়ার আ ভেরি ইন্টারেস্টিং ইনসিডেন্ট দ্যাট আই রিসেন্টলি এক্সপিরিয়েন্সড। আই অ্যাম রাইটিং, তাহলে দেখো এখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করেছি। আই সাবজেক্ট, প্রেজেন্ট টেন্সের বিভার্ব, আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত পদ। ঠিক আছে, তো আই অ্যাম রাইটিং, আমি তোমাকে এই দিস লেটার, আই অ্যাম রাইটিং দিস লেটার, এইটুকুই আমার ফরমেশন মানে সাবজেক্টের, আর এইটুকু তো বাড়িয়ে নেওয়া সেন্টেন্সটাকে। ঠিক আছে, তো সাবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব, আর অবজেক্ট। আই এম রাইটিং দিস লেটার টু ইউ, কি জন্য লিখছি? টু শেয়ার আ ভেরি ইন্টারেস্টিং ইনসিডেন্ট দ্যাট আই রিসেন্টলি এক্সপিরিয়েন্সড। এটা জানাতে বা এটা শেয়ার করতে তোমার সাথে, কি না, ভেরি ইন্টারেস্টিং ইনসিডেন্ট, একটা খুব কি বলবো, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় একটা ঘটনা, দ্যাট আই রিসেন্টলি এক্সপিরিয়েন্স, যেটা আমি খুব মানে খুব এই এই কদিন আগেই আর কি আমার অভিজ্ঞতা হয়েছে যেটার। ঠিক আছে, আই রিসেন্টলি এক্সপিরিয়েন্সড, পাস্ট, সিম্পল পাস্ট। ঠিক আছে, আই এক্সপিরিয়েন্সড, আর তার সাথে রিসেন্টলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব জুড়ে দেওয়া হয়েছে, যে আমি কিছুদিন আগেই যে যে জিনিসটা অভিজ্ঞতা করেছি। ঠিক আছে, সিম্পল পাস্ট, তো সেটা আমি তোমার সাথে শেয়ার করছি। দিস ইয়ার আই ভিজিটেড কলকাতা বুক আচ্ছা, ফেয়ারটা হচ্ছে তোমরাই বলো ফেয়ারটা কি। ফেয়ারটা কলকাতা বুক ফেয়ার, এটা একটা প্রপার নাউন না? তো প্রপার নাউন সবসময় বড় হাত দিয়ে শুরু হয়। আমি ফেয়ারটা ছোট হাতে লিখে ফেলেছি, তো এটা একটা আমার ভুল হয়ে গেছে। তো ফেয়ারের এফটা তুমি বড় হাতের করে নেবে। তো কলকাতা বুক ফেয়ার দিস ইয়ার, এবছর, আই ভিজিটেড, আবার দেখো সিম্পল পাস্ট, যেহেতু আমি ভিজিট করে ফেলেছি কলকাতা বুক ফেয়ার। দিস ইয়ার, এই বছর, আই ভিজিটেড কলকাতা বুক ফেয়ার ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য আমি কলকাতা বইমেলায় গিয়েছিলাম। I could not really imagine that there might be so many bookstores and so huge collection of books at a place.
আমি এটা ইমাজিনই করতে পারি না যে আই কুড নট রিয়েলি ইম্যাজিন। এখানে দেখো কুড নট কখন ইউজ হয় বা ক্যান নট কখন ইউজ হয়? পারা বোঝাতে, তাই তো। আমি পারি না, আমি কোনোদিনই পারতাম না, হ্যাঁ, ইমাজিন করতে, এটা ভাবতে, দ্যাট দেয়ার মাইট বি সো মেনি বুক স্টলস অ্যান্ড সো হিউজ কালেকশন অফ বুকস অ্যাট আ প্লেস। এত বুক, এত বইয়ের স্টল এক জায়গায়, এবার আর এত হিউজ কালেকশন, এত সংকলন বইয়ের একটা জায়গায় থাকতে পারে, আমি কলকাতা বইমেলায় না গেলে জানতেই পারতাম না। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ বুক স্টলস, মানে সেখানে শত শত বইয়ের স্টল ছিল। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ বুক স্টলস। অ্যাট ফার্স্ট আই অনলি স্টেয়ার্ড অ্যাট অল দিস ইন আটার সারপ্রাইজ। প্রথমে দেখো, আমি পুরো সেন্টেন্সটা, যেহেতু এক্সপিরিয়েন্সটা আমার পাস্টে হয়ে গেছে, সেজন্য আমি সিম্পল পাস্টেই পুরো প্রত্যেকটা সেন্টেন্স গঠন করছি, ঠিক আছে। সেন্টেন্স গঠনটাকে তোমরা খেয়াল রাখবে। তোমাদের মোটিভ এটা না যে এটা মুখস্থ করে নেব, না, তোমাদেরকে এটা দেখে আর একটা তোমাদেরকে লেটার লিখতে শিখতে হবে। তো সেজন্যই তোমরা সেন্টেন্সের ফরমেশনটা বোঝো। অ্যাট ফার্স্ট, প্রথমে, এখানেও দেখো দিস ইয়ার মানে হচ্ছে আমি মানে যেটা টাইমের অ্যাডভার্ব, সেটাকে ফার্স্টে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আই অনলি স্টেয়ার্ড অ্যাট অল দিজ ইন আটার সারপ্রাইজ, মানে অত্যন্ত মুগ্ধতার সাথে বা অবাক হয়ে, ঠিক আছে, অত্যন্ত অবাক হয়ে। আটার সারপ্রাইজ মানে হচ্ছে অত্যন্ত অবাক হয়ে আমি শুধুমাত্র এগুলোর দিকে তাকিয়েছিলাম। আই স্টেয়ার্ড, এটুকুই সেন্টেন্সের ফরমেশন। দেখো, সাবজেক্ট আর এই ভার্ব। ভার্ব কি? পাস্ট টেন্স, যেহেতু পাস্ট টেন্স এটা হয়ে গেছে। আই অনলি স্টেয়ার্ড অ্যাট অল দিজ ইন আটার সারপ্রাইজ, অত্যন্ত অবাক হয়ে আমি শুধুমাত্র এগুলোর দিকে তাকিয়েছিলাম। আই রোমড অ্যাবাউট দ্য ফেয়ার। দেখো, সিম্পল, মানে নর্মাল একটা সিম্পল পাস্ট টেন্সের বাক্য। আই রোমড অ্যাবাউট দ্য ফেয়ার, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট, ঠিক আছে। আই রোমড অ্যাবাউট দ্য ফেয়ার, আমি মেলাতে ঘুরে বেরিয়েছি। রোমড অ্যাবাউট মানে হচ্ছে ঘুরে বেড়ানো, হ্যাঁ। প্রথমে আমি মেলাতে শুধুমাত্র ঘুরে বেরিয়েছি। আবার দেখো, সেই সিম্পল পাস্ট, আই ভিজিটেড, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, আই ভিজিটেড দ্য বুক স্টলস, আমি কি ভিজিট করেছি? বুক স্টলগুলো। কোন বুক স্টল? আনন্দ, দেশ, তুলি কলম। যারা যারা দেখো, বইয়ের পেছনে এই এই সমস্ত পাবলিশারদের নাম লেখা থাকে। আনন্দ পাবলিশার, দেশ পাবলিশার, তুলি কলম, বিশ্বভারতী, অক্সফোর্ড, পেঙ্গুইন, রূপা, প্রজাপতি, এটসেট্রা। এগুলো সব মানে পাবলিশারদের নাম। তো কয়েকটা পাবলিশারদের নাম দেওয়া হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আই পারচেসড আ কালেকশন অফ দ্য শর্ট স্টোরিজ অফ রাস্কিন বন্ড ফ্রম রূপা পাবলিকেশন, 2 বুকস অফ হ্যারি পটার সিরিজ অ্যালং উইথ ফেলুদা সমগ্র। আমি কি পারচেস করেছি? দেখো, আই পারচেসড, আবার দেখো সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম। আই পারচেসড, আমি কি পারচেস করেছি? আ কালেকশন অফ দ্য শর্ট স্টোরিজ, হ্যাঁ, কি বলে, ছোট গল্পের কালেকশন মানে হচ্ছে সংকলন। অফ রাস্কিন বন্ড, রাস্কিন বন্ড লেখক তোমরা চেনো, হ্যাঁ, অনেক অনেক গল্প তোমরা রাস্কিন বন্ডের পড়ো, তোমাদের বইয়েতেই আছে। ফ্রম রূপা পাবলিকেশন, রূপা পাবলিকেশন থেকে আমি রাস্কিন বন্ডের শর্ট স্টোরি কিনেছি। 2 বুকস অফ হ্যারি পটার সিরিজ, হ্যারি পটার সিরিজের প্রচুর বই হয়, স্টুডেন্টদের মোস্ট ফেভারিট, এটা মনে হয় সর্বাধিক বিক্রিত মানে স্টুডেন্টদের মধ্যে এখন, ঠিক আছে। হ্যারি পটার সিরিজের 2টো বই আমি কিনেছি, অ্যালং উইথ ফেলুদা সমগ্র, আর তার সাথে কি কিনেছি? ফেলুদা সমগ্র, ফেলুদা সমগ্র, ডিটেকটিভ বুক। আবার আই এনজয়েড দ্য ভিজিট, আই রিয়েলি এনজয়েড দ্য ভিজিট, এটা সাবজেক্ট, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা অবজেক্ট। আচ্ছা, এনজয়েডের সাথে আমি একটা অ্যাডভার্ব জুড়ে দিচ্ছি, রিয়েলি। আই রিয়েলি এনজয়েড দ্য ভিজিট, আমি এই ভিজিটটা খুব এনজয় করেছি। প্রত্যেকটা সেন্টেন্স খুব সিম্পল, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট, এইভাবেই গঠন করা হয়েছে, মানে পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে। তো এই জিনিসটাই হচ্ছে একটা সুন্দর লেটারের মধ্যে একটা প্যারালালিজম ধরে রাখা। প্যারালালিজম মানে কি? আমি প্রত্যেকটা সেন্টেন্স সিম্পল পাস্টে গঠন করে করে যাচ্ছি, এটাকেই বলে প্যারালালিজম। যেটা লিখবে, যেভাবে সেন্টেন্স গঠন করবে, এন্টায়ার লেটার সেই টেন্সেই লিখে যেতে হবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা, নো মোর টুডে, এবার হচ্ছে কনক্লুডিং এ, হ্যাঁ। নো মোর টুডে, আজ আর না। রিপ্লাই সুন অ্যান্ড লেট মি নো ইফ ইউ হ্যাভ এভার ভিজিটেড এনি। রিপ্লাই সুন, আমাকে রিপ্লাই করো, ঠিক আছে। অ্যান্ড লেট মি নো ইফ ইউ হ্যাভ এভার ভিজিটেড এনি, আর যদি তুমি কোনোদিন তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে এরকম প্রথমবারের মতন বইমেলায় গিয়ে, সেই এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো। ইয়োরস এভার সৌভিক, এভাবে তোমাকে এখানে নিজের নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, যে তোমার প্রিয় তোমার নাম, ঠিক আছে।